দুয়ারে করণার্থে বিদ্যার দেবী সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে আগামী শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবটি পালিত হবে। তাই বাংলাদেশ জুড়ে ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের প্রাণকেন্দ্রে থাকা মৃৎশিল্পীরা খড়, বাঁশ, সুতলি ও কাদামাটি দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা গড়তে ব্যস্ত সময় কাটাচ্ছে। রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা পাচ্ছে দৃষ্টিনন্দন রূপ। এদিকে প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজো উপলক্ষে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ হলের মাঠ ইতিমধ্যেই রঙিন সাজে সেজে উঠেছে। চলছে শেষ পর্যায়ের আয়োজন। প্রতি বছরের ন্যায় আমরা যেহেতু শিক্ষার্থী, তো আমাদের জন্য এটা আসলে একটা মহা উৎসবের মতোই। মায়ের পূজা আরাধনা করা হয় যাতে হচ্ছে জ্ঞান, সংস্কৃতি সব দিক থেকে যাতে আমরা হচ্ছে সমৃদ্ধ হতে পারি, সেই জন্য আসলে মায়ের পুজোটা আসলে করা হয়। তো সব মিলে আসলে অনেক ভালো লাগতেছে। এখানে প্রতি বছর এরকম অনেক ঠাকুর বানানো হয়, প্রতিমা বানানো হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ সবখানে। তো এটা আসলে আমাদের জন্য তো অনেক আনন্দের, আর আমরা সবাই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি যে বছরের প্রথম পুজোটা তো মায়ের হয়, যেহেতু সরস্বতী ঠাকুরের পুজো দিয়ে আমাদের বছরটা শুরু হয়। তো আমরা আসলে খুবই সূচনাটা আসলে মায়ের পুজো দিয়েই তো হয়। হ্যাঁ হয়। তবে কিরকম মানে বাংলাদেশে তো অত্যন্ত ভাবগম্ভীর ভাবে এবং অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আপনার এই পুজো হয়ে থাকে। জি, প্রতি বছর তো জগন্নাথ হলে অনেক বড় পুজো হয়, তারপরে বুয়েটে হয়, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটিতে হয়, এবং প্রত্যেকটা মানে আমার মনে হয় যে ছোটবেলা থেকে হাতে খড়ি থেকে শুরু করে যে আমরা এই যে বড় হওয়ার পরেও যে পূজাটাকে আমরা সেলিব্রেট করি, এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। যেমন সরস্বতী পুজোর তো আসলে মেইন যে বিষয়টা থাকে হাতে খড়ি, বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, মানে শিক্ষার যে একটা সূচনা, সেটাই তো আসলে মায়ের পুজো দিয়ে শুরু হয়। তো সব মিলে অনেক ভালো লাগে। ধন্যবাদ। এই যে আমি ফকিরাপুল থেকে এসেছি, এই রমনা পার্কে শরৎ উদ্যান কালীবাড়ি মন্দির এসে দেখলাম অনেক সরস্বতী মা প্রতিমা অনেক বানাইতেছে, অনেক সুন্দর হইতেছে। আমি ফকিরাপুল থেকে এসেছি এই জায়গায় ঘুরতে, ওনাদের সাথে দেখা হইলো, ওনারা একটু মানে ভিডিও করতেছে আর এখানে আপনার কিরকম লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। সরস্বতী পূজা অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর পূজাই হবে এবার। অনেকগুলা প্রতিমা থেকে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর এই পূজা হবে। অনেক প্রতিমা, হ্যাঁ হ্যাঁ, প্রতিমার হাট বলা যায়। হ্যাঁ অনেক হাট প্রতিমার, প্রতিমার মিছিল, তাই না? হ্যাঁ। আপনার এখানে কেমন হয়? আপনাদের বাংলাদেশে মানে সরস্বতী পুজো কেমন হয়? এখন তো ভালোই হয়, পূজা তো ভালোই হইতেছে, ভালো হচ্ছে। হ্যাঁ। তাহলে আপনার কি বলে যে সার্বজনীন পুজো যেটা হয় এই দুর্গাপূজা, হ্যাঁ দুর্গাপুজো হয়েছে, কিছু কম কিছু বেশি এরকম আর কি। সবসময় তো আর এক হয় না। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ এখনই। রতন পাল, শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম। আমি এখানে প্রায় 15 বছরের মতো এই মন্দিরেই আছি। আমার এবারের সরস্বতী প্রতিমার টার্গেট ছিল 250টি, কিন্তু আমি 225টি প্রতিমার কাজ করেছি। আমার মাটির কাজ শেষ পর্যায়ে, রং শুরু করেছি। আশা করি 22 তারিখের আগেই আমি প্রতিমার রং শেষ করতে পারবো। আচ্ছা রতনদা, এই এখানে যারা আসেন প্রতিমা নেবার জন্য, তারা কেমন করে অর্ডার দেন? বা অনেকে কি অনলাইনে অর্ডার দিতে চায় বা কোনো ক্যাটালগ দেখে, কিভাবে বলুন তো? যারা প্রতিমা নিতে আসে তারা আইসা ক্যাটালগ দেয়, ক্যাটালগ অনুসারে আমরা কাজ করি, এবং আমাদের যেগুলা বাতি তৈরি করা থাকে ওইগুলা ডিজাইন মাফিক তারা দেখে অর্ডার দিয়ে যায়। আপনার এখানে এবারে কত, সবচেয়ে সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত? সর্বোচ্চ আছে 80,000 টাকা আর সর্বনিম্ন আছে 2500 টাকা। ওটা কে নিয়েছে তো 80,000 টাকায়? ওটা হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটি। হ্যাঁ। আপনি তো জগন্নাথ হলে সবসময় বড় আকারের একটি প্রতিমা করে থাকেন। এবারও একটা সরস্বতী করেছি, সেটা 12 ফুট আইবি ডিপার্টমেন্টের। ওটার মূল্য হচ্ছে 65,000 টাকা। আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিমা কোথায় করেছে? আমার জীবনের সবচেয়ে বড় প্রতিমা করেছি আমি বরিশালে। কত ফুট লম্বা, উঁচু? ওটা করছিলাম 30 ফুট। এটাই সর্বোচ্চ বলা যায়? হ্যাঁ সর্বোচ্চ। এছাড়া বাংলাদেশে না, এর চাইতে বড় প্রতিমা আমি করিনি। বাংলাদেশে তবে অভিজ্ঞতা আছে যে আমি বড় প্রতিমা যদি হয় আমি এটা করতে পারবো। আচ্ছা, তাহলে আপনি 30 ফুট যে প্রতিমাটি হয়েছিল কত টাকা নিয়েছিলেন? ওটা দিয়েছিল 1.5 লক্ষ টাকা দিয়ে। 1.5 লক্ষ টাকা। আচ্ছা, এবারে
তো খুব জাঁকজমকের সঙ্গে সরস্বতী পূজা অর্থাৎ বাণী অর্চনা শুরু হতে যাচ্ছে। আমরা এরকম একটি পরিবেশ দেখছি। আপনার কি মনে হয় যে আপনি 210টি প্রতিমা করেছেন, তাতে করে কি বোঝা যায় না যে মানুষের অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে সুন্দর পরিবেশে পুজো করছে? না, আমি যেভাবে কাজ করছি, আমার প্রতিমার যেভাবে এবার অর্ডার হচ্ছে, যে পরিমাণে আমরা মূল্য পাচ্ছি, তাতে মানে বিগত বছরগুলোর চাইতে এবছরের এটা আরো খারাপ। কারণ দেশের যে বর্তমান পরিস্থিতি, এর উপরে সবাই সংখ্যায় আছে, আসলে সঠিকভাবে পূজা হবে কিনা। তাই পুজো তো আমাদের হচ্ছে, প্রতিমার 210টা পুজো হবে, প্রতিমা আপনি করছেন। কিন্তু মানুষের মনে সেই স্বস্তি নাই, সেই শান্তি নাই যে আগের মতো আমরা পূজা করবো, আনন্দ ফুর্তি করবো। সেই কিন্তু 210টি প্রতিমা আপনি অর্ডার পেয়েছেন এবং আপনি করছেন, এটা আর কদিনেই আপনি তারপরে পুজো হবে। তো এর মধ্যে আবার অস্বস্তি তো আমরা দেখছি না, তাহলে তো আপনি 10টাও পেতেন না। না, যদি অস্বস্তির কারণ হলো গত কি বছর ধরেন, যে প্রতিমাটার আমি মজুরি পাইতাম ধরেন 10,000 টাকা, সেই প্রতিমা আমার 6,000 টাকা বিক্রি করতে হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, এরকম এটা। তো হতেই হয়। আপনি কি গত বছর কতটি প্রতিমা করেছিলেন? গত বছরও এরকম ধরা 200-র মতো প্রতিমা করছি। 200-র মতো। গত বছরের চেয়ে এবারে প্রতিমার সংখ্যা বেড়েছে, হ্যাঁ, তবে মজুরি কিছুটা কমেছে। কমছে। আচ্ছা, ধন্যবাদ।